এখানে দেখুন জলের সমস্যা, জলটা নেই বলেই তো নৌকোগুলো আসতে পারছে না। আর আসানসোলের বল্লভপুরেও জলের সমস্যা, সেটা হচ্ছে খাবার জল, আরো ভয়ঙ্কর। খাবার জলের সমস্যা 2 মাস ধরে নাজেহাল বাসিন্দারা, প্রয়োজনের তুলনায় অনেক কম আসছে বল্লভপুরে খাবার জল, আর তার জন্য বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। তুলনায় অনেক কম আসছে খাবার জল, বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। ফোনে কথা বলবো প্রতিনিধি দীপকের সঙ্গে। কোথা থেকে জল আসে, কেন জল কম আসছে চাহিদার তুলনায়? দেখো, আমরা গত 2 মাস ধরে এই সমস্যা দেখা দিয়েছে এবং সমস্যার কারণ হচ্ছে দামোদর নদ থেকে যে জল পাইপ লাইনের মাধ্যমে পিএইচির রিজার্ভারে আসে, সেখান থেকে বল্লভপুর সহ আশেপাশে গ্রামে পানীয় জল সরবরাহ করে থাকে। সেই পাইপ লাইন ফেটে যাওয়াতে এই সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে পঞ্চায়েতের পক্ষ থেকে একাধিকবার পিএইচি কে জানানোর পরও কোনো সমস্যার সমাধান করার উদ্যোগী হয়নি পিএইচি দপ্তর, তাই এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে। আজ যখন গ্রামবাসীরা পানীয় জলের সমস্যা নিয়ে পড়ে পিএইচির দপ্তরে গিয়ে পরে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং যে পাম্প হাউস রয়েছে সেই পাম্প হাউসও বিক্ষোভ দেখায়, এরপরই তড়িঘড়ি পঞ্চায়েতের পক্ষ থেকে এডিডি এর দ্বারস্থ হয়েছে এবং এডিডি এর সেই পাইপলাইন মেরামতের আশ্বাস দেওয়ার পরে কিন্তু বিক্ষোভ ওঠে। এবং এখন দেখার কি এডিডি এই পাইপলাইন মেরামত কবে করছে, পানীয় জল পরিষেবা খাবার জলের জন্য মানুষ হাহাকার করেন, সেই খাবার জল তাড়াতাড়ি দ্রুত সমাধান করা হোক।